কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এই যে ছবি যার, তার জীবনেও সেটা হয়েছে, মানে সই করতে গেছেন, এটা কেড়ে নেওয়া হয়েছে। উত্তম কুমার। হ্যাঁ, যদি বলি যে খারাপ অভিজ্ঞতা, ভালো খারাপ দুটোই তো হয়, এমন কোনো খারাপ অভিজ্ঞতা রয়েছে যা এই এত বছরের অভিনয় জীবন, ক্যারিয়ার আপনি এখনো মনে রেখেছেন বা আপনাকে আঘাত করেছে? সেরকম কিছু তো মনে পড়ছে না, সেরকম কিছু মনে পড়ছে না বা মনে রাখার চেষ্টাও করি না। একটা ঘটেছিল ওই একেবারে প্রায় শুরুর দিকে, ওই একই রকম প্রায় দুটো ঘটনাই। আর একটা এই সম্প্রতি বলবো, কয়েক মাস আগে কি কয়েক ১-২ বছর আগে, যে আমাকে কথা দিয়েও কোনো একটা প্রজেক্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। সেটা একটু মনে লাগে, কারণ আমাকে তাহলে তো কথা দেওয়া মানে সেটা অনেকের জীবনেই ঘটেছে। ইভেন এই যে ছবি যার, তার জীবনেও সেটা হয়েছে, মানে সই করতে গেছেন, এটা কেড়ে নেওয়া হয়েছে। উত্তম কুমার। হ্যাঁ, সইটা করতে গেছেন, তখন তো কন্ট্রাক্ট হতো, আমাদের সময়ও হতো তো, কিন্তু ওনাকে বলা হয়েছে না, সই করার দরকার নেই বলে কন্ট্রাক্ট পেপারটা সরিয়ে নেওয়া হয়েছিল। এবং সেই প্রযোজকই কিন্তু তারপরে তার কাছে এসে আমার ছবিটা করে দিন, এই অবস্থাও হয়েছে। তো সেরকম দুটো ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা একটু মনে লাগে। কিন্তু সেই নিয়ে বসে থাকার মতো খুব দুঃখ আমার নেই। অভিনেতা জীবনে বা ব্যক্তিগতভাবে বলি, উত্তম কুমারকে অনুসরণ করেন, আমি ঢুকেই দেখছিলাম একটা ছবি রয়েছে। না, এইটা অ্যাকচুয়ালি ওই আমার গিন্নিরই, ও বোধহয় কোনো একটা অনুষ্ঠানে ওকে দেওয়া হয়েছিল, তো ও সেটা বললো যে এটা ডাকবো। হ্যাঁ, দুজনে মিলেই ঠিক করলাম যে ঠিক আছে, থাক না ছবিটা, ১ নম্বর। আর অনুসরণ না হোক, ওনার মতো ব্যক্তিত্বের কোনো প্রভাব আমাদের, অন্তত আমাদের জেনারেশনের ওপর কারুর ওপর পড়ছে না, এটা হতে পারে না। সে তাহলে মিথ্যে বলছে। ডেফিনেটলি। এবং এখন যখন আরও জানবার চেষ্টা করি ওনার জীবনের, এটা আরও শ্রদ্ধা বেড়ে যায়। শুধু অভিনয়টা দেখে না, একটা মানুষ নিজেকে কি করে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করেছেন তার কাজটার জন্য।